আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিদওয়ানার্স ওয়ার্ল্ড। আজকে আমি দুই রকম তরকারি একসাথে দেখাবো। তো এখানে আমি প্রথমে চিংড়ি মাছ রান্না করব। তো এখানে আলু ঝুরি করে নিয়েছি, দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার আমি ভালোভাবে একটু মাখিয়ে নেব। এরপর আমি তেল অ্যাড করব। আমি এখানে দুই রকমের চচ্চড়ি করছি, একটা হচ্ছে ছোট মাছ এবং আরেকটা হচ্ছে চিংড়ি মাছ। তো আমি তেল দিয়ে দিলাম। এবার আমি ভালোভাবে আবারও মাখিয়ে নেব। তরকারি কিন্তু না মাখালে সেটা খুব একটা বেশি মজা হয় না। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে মাখিয়ে নিচ্ছি, আপনারা চেষ্টা করবেন এভাবে করার। অবশ্যই কিন্তু পেঁয়াজটা বেশি দেবেন। আমি এখানে আলু কিন্তু খুব কম দিয়েছি। তো আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি দেশি চিংড়ি মাছ নিয়েছি। সবগুলো চিংড়ি আমি এর মধ্যে দিয়ে এবার হালকাভাবে মাখিয়ে নেব। এবার আমি পানি দিয়ে দিয়েছি, আমার মাখানো হয়েছে। সামান্য পরিমাণ পানি দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি পাতিলে বসিয়েছি। 2 থেকে 3 মিনিট পর দেখুন বলক চলে এসেছে। এবার আমি এটা যতক্ষণ পর্যন্ত পানি শুকিয়ে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি জাল করব। দেখুন নিচে কতটা তেল উঠে এসেছে, নিচে হালকা একটু লেগে গেছে। আপনারা নিচে একটু পোড়া পোড়া রাখার চেষ্টা করবেন। চিংড়ি মাছ এভাবে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে। আপনারা তো চিংড়ি বিভিন্নভাবে খেয়েছেন, চিংড়ি ভর্তা খেয়েছেন, চিংড়ি ভুনা। তো এইভাবে একদিন আলু দিয়ে রান্না করে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। দেখুন আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে এবার চারপাশটা ভালোভাবে জাল করে নেব। তো 5 থেকে 7 মিনিট পর আমার রান্নাটা সম্পূর্ণ শেষ। দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা ছিল। চিংড়ি মাছের এইভাবে চচ্চড়ি কিন্তু অনেক ভালো লাগে। তো চলুন এবার আলু দিয়ে ঠিক একই উপকরণ ব্যবহার করেছি, এখানে শুধু মাছটা আমি আলাদা নিয়েছি। আপনারা এইভাবে রান্না করবেন। আমি দিয়ে দিচ্ছি তেল। এবার আমি মাখিয়ে নেব। এই আলুটা আমি একটু মোটা করে কেটেছি আর ওটা একটু চিকন করে কেটেছি। দুইটা তরকারি আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে। আলু যে মোটা করে কেটেছি এটা যে খারাপ হবে তা কিন্তু না, এটা কিন্তু ওটার চেয়ে আমার কাছে আজকে খুব বেশি মজা লেগেছে। তো আমি এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে আপনারা কী নামে জানেন আমি জানি না। তো আমি এখানে কিছু ট্যাংরা এবং গুতুম মাছ ও হচ্ছে গুচি মাছ, এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। তো আমার মাখানো হয়েছে। এবার আমি পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে জালে বসিয়ে দেব। দেখতেই পাচ্ছেন। তো দেখুন 5 থেকে 7 মিনিট পর কত সুন্দর হয়েছে আমার রেসিপিটা। এটা কিন্তু খুবই মজা হয়েছে। ঠিক আছে, তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন।